আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাইক সালফা নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট, যা স্থানীয়ভাবে সাগরমাথা এবং তিব্বতী ভাষায় চোমোলুংমা নামে পরিচিত, পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। তিব্বতী চোমোলুংমা নামের অর্থ বিশ্বের দেবীমা বা উপত্যকার দেবী। সংস্কৃত নামে সাগরমাথার আক্ষরিক অর্থ স্বর্গের শিখর। মাউন্ট এভারেস্টকে পূর্বে পিক X5 নামেও উল্লেখ করা হয়েছিল। 1865 সালে স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে এই শৃঙ্গের নামকরণ করা হয় মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা 8848.86 মিটার, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এভারেস্ট শুধুমাত্র একটি পর্বত নয়, এটি অভিযান, সাহসিকতা এবং মানুষের সীমাবদ্ধতার প্রতীক। মাউন্ট এভারেস্ট দক্ষিণ এশিয়ার গ্রেট হিমালয়ের চূড়ায় অবস্থিত। এটি নেপাল এবং চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তে অবস্থিত। দক্ষিণের বেস ক্যাম্প নেপালে এবং উত্তরের বেস ক্যাম্প তিব্বতে অবস্থিত। এভারেস্ট ট্রায়াসিক যুগের চুনাপাথর, শেল এবং অন্যান্য শিলা দ্বারা গঠিত। এর শীর্ষে চুনাপাথরের একটি স্তর রয়েছে, যা একসময় সমুদ্রের তলায় ছিল। রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি পরবর্তীকালে ভারতের ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রু ওয়াহের সুপারিশের ভিত্তিতে 1865 সালে সরকারি নাম মাউন্ট এভারেস্ট উচ্চারণ করেন। স্যার জর্জ এভারেস্ট সার্ভেয়ার জেনারেল পদে ওয়াহের পূর্বসূরি ছিলেন। এই বিশাল পর্বত শ্রেণীটি 40 থেকে 50 মিলিয়ন বছর আগে তৈরি হতে শুরু করে, যখন প্লেট আন্দোলন দ্বারা চালিত দুটি বৃহৎ স্থলভাগ ভারত এবং ইউরেশিয়া সংঘর্ষ হয়। কারণ এই উভয় মহাদেশীয় স্থলভাগের প্রায় একই শিলার ঘনত্ব রয়েছে, তাই একটি প্লেট অন্য প্লেটের নিচে নিশ্চিহ্ন করা যায় না। জর্জ ম্যালোরি এবং অ্যান্ড্রু ইরভিন, ব্রিটিশ অভিযাত্রী দল, এই প্রথম মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছানোর চেষ্টা করেন। তারা শীর্ষে পৌঁছেছিলেন কিনা তা এখনো অজানা। সর্বপ্রথম সফল অভিযান পরিচালনা করেন স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। 29 মে 1953 সালে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং নেপালের তেনজিং নোরগে প্রথম সফলভাবে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছান। মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা ছিলেন জুনকো তাবেই। জুনকো তাবেই ছিলেন একজন জাপানি পর্বতারোহী, একজন লেখক এবং একজন শিক্ষক। তিনিই প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন এবং প্রথম মহিলা যিনি 7টি চূড়ায় আরোহণ করেছিলেন। প্রতিটি মহাদেশের সর্বোচ্চ শিখরে তিনি প্রথম আরোহণ করেছিলেন। এভারেস্ট জয়ী কয়েকজন বাংলাদেশী। মুসা ইব্রাহিম, পেশায় সাংবাদিক ও পর্বতারোহী মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন। 2010 সালে 23 মে বাংলাদেশ সময় সকাল 5:16 প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন মুসা ইব্রাহিম এবং লাল সবুজের পতাকা ওড়ান। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় বাংলাদেশী হিসেবে নিশাত মজুমদার এভারেস্টের চূড়ায় আরোহণ করেন এবং তিনি প্রথম বাংলাদেশী নারী হিসেবে 2012 সালের 19 মে বেলা 11:30টায় পৃথিবীর শীর্ষ চূড়া এভারেস্টে আরোহণ করেন। নিশাত মজুমদারের পর 2011 সালের 21 মে এভারেস্টের শৃঙ্গ জয় করেন M.A. মোহিত। এছাড়াও 2012 সালেও এভারেস্ট জয় করেন তিনি। এরপরে ওয়াসফিয়া নাজরিন, দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে 2012 সালে এভারেস্ট জয় করেন ওয়াসফিয়া নাজরিন। এভারেস্টের উচ্চতা এবং কম অক্সিজেনের কারণে উচ্চতাজনিত অসুস্থতা এবং হাইপোথার্মিয়া সাধারণ সমস্যা। অভিযাত্রীরা প্রায়ই শ্বাসকষ্ট, বমি, মাথা ব্যথা এবং ক্লান্তির সম্মুখীন হন। মাউন্ট এভারেস্টের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল এবং অপ্রত্যাশিত। তীব্র ঠান্ডা, তুষারপাত এবং হিমবাহ অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। বিগত কয়েক বছরে এভারেস্টের চূড়ায় ওঠার প্রবণতা বেড়ে যাওয়ায় চূড়ার পথে ট্রাফিক জ্যামের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা অভিযাত্রীদের জন্য অতিরিক্ত ঝুঁকি সৃষ্টি করেছে। মাউন্ট এভারেস্টের বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় সমস্যা। প্রতি বছর প্রচুর অভিযাত্রী এবং পর্যটকরা শীর্ষে উঠতে যান, ফলে প্লাস্টিক বোতল, অক্সিজেন সিলিন্ডার, খাবারের প্যাকেট এবং অন্যান্য বর্জ্য ফেলে যান। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এভারেস্টের হিমবাহ দ্রুত গলছে, যা পরিবেশ এবং পর্বতারোহণ উভয়ের জন্য হুমকি স্বরূপ। নেপালের শেরপা সম্প্রদায় মাউন্ট এভারেস্টের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা অভিযাত্রীদের গাইড, পোর্টার এবং সহায়ক হিসেবে কাজ করেন। মাউন্ট এভারেস্টের পর্যটন নেপালের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি অভিযাত্রী প্রচুর অর্থ ব্যয় করে, যা স্থানীয় ব্যবসা, হোটেল এবং অন্যান্য সেবা খাতকে সমৃদ্ধ করে। মাউন্ট এভারেস্ট শুধুমাত্র পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ নয়, এটি একটি প্রতীক যা মানুষের সাহসিকতা, ধৈর্য এবং সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে। এভারেস্টে আরোহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কঠিন, তবুও এটি প্রতি বছর হাজার হাজার অভিযাত্রী এবং পর্বতারোহীদের আকৃষ্ট করে। তবে এই অভিযানের মাধ্যমে পরিবেশগত সমস্যা এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রতি দায়িত্বশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাউন্ট এভারেস্টের মহিমা এবং রহস্য চিরকাল মানুষের কৌতূহল এবং অনুপ্রেরণার উৎস হয়ে থাকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।